এই দিয়ে রাস্তা বানাইছে, এটা দিয়ে রাস্তা বানাইছে, শুধু বালি, শুধু বালি। দেখি রাস্তা, এই দেখি রাস্তা বানায়, দেখেন এই যে আমরা দেখাই। খুলনা ফুলতলা আলকা পল্লীমঙ্গল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা রিসোর্স সেন্টারের পিছন দিকের সংযোগ সড়কটির বেহাল দশা। দীর্ঘ 50 বছরের ঊর্ধ্বে ফুলতলা জামিরা রোডের সংযোগ সড়কটি মানুষের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। সংযোগ সড়কটিতে চলাচলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত অত্র এলাকার সাধারণ মানুষ সহ কোমলমতি শিক্ষার্থীরা। আমি এই এলাকার মানুষ, আমার নাম স্বর্ণালী। আমার মেয়েটা স্কুলে পড়ালেখা করে। আমাদের স্কুলে যাওয়া আসার খুবই সমস্যা হয়, বৃষ্টি হইলে অনেক কাদা হয়, বৃষ্টিতে আনা নেওয়া করতে খুবই সমস্যা হয়। রাস্তাটা মেরামত করলেও অনেক ভালো হয়। বর্ষার সিজন হয়ে যায় তখন এখানে মনে করেন হাঁটু পরিমাণ পানি থাকে। এখান থেকে ছেলেমেয়েরা স্কুলে কিভাবে আসবে, এটা নিয়ে আমরা কয়েকবার মনে করেন যে আবেদন করছি, বলা বলি করছি, তারা নিয়ে এটা নিয়ে কোনো গুরুত্ব দেখায় না। কিন্তু এইটা উঁচু না করার কারণে পানি ওঠে প্রত্যেক বছর। চলাফেরার মূল রাস্তা, কিন্তু আমরা চলাফেরা হলো ভালোভাবে চলাফেরা করতে পারি না। ফুলতলা উপজেলা রিসোর্স সেন্টারের পিছন দিকের চলাচলের সংযোগ সড়কটি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা চলাচল করে থাকে। সাথে সাথে অত্র এলাকার সাধারণ নাগরিকের সমস্যার অন্ত নেই। স্কুলে পড়ছি, এটা মনে করেন যে অনেক আগের থেকেই এটা করা। এখন এই হঠাৎ করে এই রাস্তাটা 8 ফুট রাস্তা থেকে 6 ফুট হলো, এইটা কিন্তু আপনার এটা আমার মূল উদ্দেশ্য। এটা রাস্তায় ইট যা দিচ্ছে না কেন, আমাদের পুরনো ইট সেগুলো তো এখানে নাই। প্লাস আমাদের এখানে যে 8 ফুট রাস্তা, এই 8 ফুট রাস্তা কেন 6 ফুট হলো কেন? আজকে আমার এইখানে যারা আছে, আমার একটা স্কুল আছে ছোটবেলা থেকে। আমরা এখন একটা বাচ্চা অসুস্থ হলে একটা অ্যাম্বুলেন্স ঢোকার মতো রাস্তা আমার থাকতেছে না। আমার নাম বেল্লাল। আমি এই জায়গা দিয়ে অনেক দিন আইসি, আসার পরে দেখি ছেলে ফেলে স্কুলে আসতে পারে না, পানি জমে যায়। তার গার্জিয়ানরা কোলে করে নিয়ে আসে বাচ্চা কাছে। রাস্তাটার অবস্থা খুবই খারাপ, যা ছিল তার চেয়ে অনেক খারাপ করে ফেলে। ছিল 8 ফুট, কিন্তু এখন করেছে 5 ফুট। এখন আগের যে ইট ভালো ইট ছিল, পুরনো ইট, তা নিয়ে গেছে, এখন নূতন ইট দিয়েছে, সেগুলো ভালো না। খোঁজ খবর নিয়ে জানা যায় সংযোগ সড়কটি বিগত সময়ে অত্র এলাকার সাধারণ জনগণের একমাত্র চলাচলের মাধ্যম হিসেবেই পরিচিতি লাভ করে, কেননা তাদের বিকল্প কোনো রাস্তা বা পথ নাই। যে রাস্তাটি 8 ফিট সহ হাফ কিলোমিটার প্রশস্ত রয়েছে। দীর্ঘদিন ধরে উক্ত রাস্তার পুনর্নির্মাণ সহ কার্পেটিংয়ের দাবি জানিয়ে আসছে অত্র এলাকার ভুক্তভোগী নাগরিক। কর্তৃপক্ষ যথাসময়ে সঠিক ব্যবস্থা গ্রহণে বা রাস্তা নির্মাণে কোনো ভূমিকা রাখেনি এ যাবৎকাল। আমি আলকা পল্লীমঙ্গল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমার বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকা এই রাস্তা দিয়েই বেশি, এই রাস্তা ধরেই আমার বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকা শুরু। তো ওখান থেকে আমার অনেক ছেলে মেয়ে বৃষ্টির সময় আমার স্কুলে ঢুকতে গেলে এইখানটাই অনেক হাঁটু পর্যন্ত পানি জমে যায়। তার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করি, এলাকাবাসীও সবাই বলে যে রাস্তাটা করার জন্য হয়ে গেছে। আমার মনে হয় স্পেসটা আরো বাড়ালেই ভালো হতো। 6 ফুট আছে, এখানে 8 ফুট হইলে বোধহয় ভালো হতো। আপনি কি সমস্যা দেখছেন? এটা আপনার ছেলেমেয়েরা এখানে পড়ালেখা করতে আসে, এখানে মূল সমস্যা কি দেখছেন? সমস্যা বৃষ্টির সময় এখানে এই পর্যন্ত পানি জমে যায়, আসতে দেখতে পারে না। আর আমার ক্যাচমেন্ট এলাকার এই দিকেতেই অনেক ছেলে মেয়ে স্কুলে আসে। তো এতদিন এই রাস্তাটা ছিল 8 ফুট, এখন সেইটা সংস্কার করতে যে 5 ফুটে নিয়ে আসছে। এবং যে ইট ছিল, 15 ইট ছিল, ভালো মানের ইট ছিল কিন্তু পুরনো, সেগুলো উত্তোলন করে 3য় মানের ইট এখানে ব্যবহার করছে, সে যেটা রাস্তার অযোগ্য। এবং এখানে বালু দিয়ে পানি দেওয়ার কথা, পানি তো দেয় নাই, শুধুমাত্র কোনো রকম বালি সিট দিয়ে তারপরে বসায় গেছে। ব্যান যার সাথে সাথেই 1 দিন 2 দিনের ভিতরেই পাশ থেকে নেমে। কিন্তু হঠাৎ দামোদর ইউনিয়নের চেয়ারম্যান শিপলু ভূঁইয়া একটি থোক বরাদ্দের মাধ্যমে আলকা পল্লীমঙ্গল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়কটির সংস্কারের কাজ করেছে, যেখানে রয়েছে অত্র এলাকার সাধারণ জনগণ ও কোমলমতি শিক্ষার্থীদের নানান অভিযোগ। এখানে অনিয়ম হয়েছে, আমরা আসলে বৃষ্টির সময় চলাফেরা করতে পারি। রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে, রাস্তা ছোট করা হয়েছে। এই রাস্তায় কি হয়েছে? রাস্তায় অনেক খারাপ ধরনের ইট দেওয়া হয়েছে। এই কারণে আমাদের রাস্তায় সবসময় কাদা হয়, তারপরে বৃষ্টির সময় আমরা চলাচল করতে আমাদের সমস্যা হয়। এটাই তো আমাদের একমাত্র মাধ্যম। এখন আমরা কোন সাইড দিয়ে চলাচল করবো? জানা গেছে দীর্ঘ 50 বছরের ঊর্ধ্বে জামিরা রোডের সংযোগ সড়কটি মানুষের চলাচলের জন্য অনুপযোগী হয়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, কেননা উক্ত রাস্তা দিয়ে আলকা পল্লীমঙ্গল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা চলাচল করে থাকে। একই সাথে রয়েছে প্রাথমিকটি
কিসার্স উপজেলা রিসোর্স সেন্টার এমন কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে আলকা পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উক্ত রাস্তা দিয়ে চলাচল করে থাকে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন অভিযোগ করেন উক্ত রাস্তা নিয়ে। অত্র এলাকার নারী পুরুষ সকলেই বলছে, আমাদের এই চলাচলের রাস্তাটি অধিক পুরাতন এবং জনবহুল, চলাচলের ক্ষেত্রে যার প্রভাব রয়েছে অনেক বেশি। কিন্তু বৃষ্টির মৌসুমে দেখা যায় এই রাস্তার উপর দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি সহ নানা ধরনের সমস্যার মুখোমুখি হয়ে থাকে আলকা পল্লীমঙ্গল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে সাধারণ জনগণের দুঃখ দুর্দশার শেষ থাকে না, বিশেষ করে বর্ষার মৌসুমে। হঠাৎ করে নামমাত্র একটি সংস্কারের কাজ আমরা দেখতে পাচ্ছি, যেখানে চেয়ারম্যান শিপলু ভূঁইয়ার একটি থোক বরাদ্দের হাস্যকর কিছু নির্মাণ কাজ হয়েছে। নির্মাণ কাজ শেষ হতে না হতেই রাস্তাটি ভেঙে ধসে পড়েছে। নিম্নমানের বালি ইট ব্যবহারে মনে হচ্ছে পূর্বের রাস্তাই ভালো ছিল। রাস্তাটি পূর্বে 8 ফিট থাকলেও এখন থোক বরাদ্দের সংস্কারে হয়ে গেছে 6 ফিট। এ ব্যাপার নিয়ে চেয়ারম্যান শিপলু ভূঁইয়ার সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। স্বৈরাচার আওয়ামী লীগের শাসন আমলে পুকুর চুরি, সাগর চুরি সহ সব ধরনের দুর্নীতির প্রতিনিধিরা এখনও দুর্নীতির পায়তারা করে চলেছে। সাথে কিছু চামচাদেরও চামচামির শেষ নাই। ফুলতলা উপজেলার প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করেছেন অত্র এলাকার সাধারণ জনগণ এবং অতি শীঘ্রই তাদের প্রাণের দাবি অত্র এলাকার রোডটি কার্পেটিং সহ পূর্ণ নির্মাণে সরকার যেন বিশেষ ভূমিকা রাখে।